হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ করলেন, কাবাঘর নির্মাণ করার পরে দুটো হাত তুলে আল্লাহর কাছে চাইলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বললেন, ও আমার রব, রব্বানা, ও আমার রব, ওয়া বা'আথ ফীহিম রাসূলা, আপনি একজন রসূল প্রেরণ করে দিন। আমি তো কাবাঘর নির্মাণ করলাম, এই কাবার ইবাদত কে করবে? এই কাবার ইবাদত করার জন্য আপনি একজন রসূল পাঠিয়ে দিন। শুধু তাই নয়, ইয়াতলু আলাইহিম আয়াতিক, সেই রসূলকে আপনি একটি কিতাব দিবেন, আর সেই রসূল কিতাব পড়ে পড়ে মানুষদেরকে হিকমত শিক্ষা দিবে, মানুষদেরকে জ্ঞান শিক্ষা দিবে, মানুষদেরকে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা তিনি বুঝিয়ে দিবেন। আর যারা বিবেকবান তারা সেই নবীর হাতে কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাবে। যাদের কপালে হেদায়েত ছিল, রসূল কোরআন পড়ে পড়ে সুস্পষ্ট বাণীগুলো প্রচার করেছেন। যাদের কপালে হেদায়েত ছিল গ্রহণ করেছে, আর যাদের কপালে ছিল না গ্রহণ করেনি, বরং রসূলকে গালি দিয়েছে। গালি দিয়ে রসূলকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিতে চেয়েছে। বরং রসূলকে যারা জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছে, আল্লাহ কেবল তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করেছে। আর রসূলের মহব্বত, রসূলের ভালোবাসা কিয়ামত পর্যন্ত যত উম্মতরা আসবে প্রত্যেকের অন্তরের ভিতরে যিনি ঢুকাইয়া দিলেন তিনি কে? আল্লাহু আকবার বলেন। এবার প্রাণ খুলে সূরা কুরাইশটা আমরা পড়ি, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। মসজিদটাকে প্রকম্পিত করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লিইলাফি কুরাইশ, কুরাইশদের অনুরাগের কারণে, যেটার কথা একটু আগেই বলেছিলাম, এখানে প্রথম শব্দ লাম, লিইলাফি। এখানে আল্লাহ তাআলা লাম দিয়ে শুরু করেছেন। মুহাদ্দিসিনে কেরামের দুইটা কথা ব্যক্ত করেছিলাম। কেউ কেউ বলেছেন সূরা ফিল এবং কুরাইশ একটি সূরা, আবার কেউ কেউ ব্যক্ত করেছেন না, কারণ যেহেতু শুরুতে বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহর মাধ্যমে সূরা আলাদা হয়ে যায়, সেজন্য এটা দুইটা স্বতন্ত্র সূরা। লিইলাফি কুরাইশ যদি লিইলার সাথে সম্বন্ধ করে, লিইলার সাথে আতফ করে, যেটা স্বাভাবিক ভাষায় যদি বলি লীলার সাথে কানেকশন করে যদি আমরা অর্থ করতে যাই, তাহলে আগের সূরার সাথে অর্থ করতে হবে সেই রব, আমার রব, আপনার রব, সেই রব যেই রব তার ঘর কাবাকে ধ্বংস করতে এসেছিল আব্রাহার বাহিনীরা, আর সেই রবের ঘরকে সেই রব তিনার কুদরতি ইশারায় বাঁচিয়েছেন। বাঁচানোর মাধ্যমে সেই রব কুরাইশদেরকে ভালোবেসেছেন, আব্রাহার বাহিনীদেরকে ধ্বংস করেছেন। সুবহানাল্লাহ। ইলাফ এখানে উলফাত মানে ভালোবাসা। আল্লাহ তাআলা কি কোনো কাফেরদেরকে ভালোবাসেন? আল্লাহ কাদেরকে ভালোবাসেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এভাবে করে কোরআনে অসংখ্য আয়াত আছে। আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন, আল্লাহ মুমিনদেরকে ভালোবাসেন, আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন, আল্লাহ সত্যবাদীদেরকে ভালোবাসেন। এভাবে করে অসংখ্য আয়াতের শেষাংশে আল্লাহ একটা শব্দ জুড়িয়ে দেন।
আবার আল্লাহ কোরআনের অসংখ্য আয়াতের শেষ অংশে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না, আল্লাহ মুনাফিকদেরকে ভালোবাসেন না, আল্লাহ যারা ইসলামকে বিশ্বাস করে না তাদেরকে ভালোবাসেন না, আল্লাহ নাস্তিকদেরকে ভালোবাসেন না। এভাবে করে আল্লাহ তাআলা দুটো গোত্রকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করে দিয়েছেন, এক দলকে আল্লাহ ভালোবাসেন, এক দলকে আল্লাহ ভালোবাসেন না। কোন দলকে আল্লাহ ভালোবাসেন? তাদেরকেই বাসেন যারা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন রসুল, সেই কিতাবের অনুসরণ পরিপূর্ণভাবে করে, রসুলের আদর্শকে মানে, আল্লাহর আদেশ নিষেধ যারা মানে, তাদেরকে একজন সত্তা ভালোবাসেন, তিনি কে? লিইলাফি কুরাইশ। এখানে আল্লাহ তাআলা এটা বলার মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন কুরাইশদের অনুরাগের কারণে, অর্থাৎ আমি কুরাইশদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর কুরাইশদেরকে ভালোবাসে তো কি হয়েছে, এটা আমাদেরকে বলতেছেন কেন? এটা বলার দরকার কি? লিইলাফি কুরাইশ, এটা আল্লাহ কোরআনে দিলেন কেন? আল্লাহ কুরাইশদেরকে ভালোবাসতেন, কুরাইশ তো চলে গেছে, কুরাইশ কি আছে নাকি এখন? এখান থেকে শিক্ষা হচ্ছে কুরাইশ কারা? কুরাইশ তো হচ্ছে তারা যারা সত্যের পক্ষে লড়েছেন, সত্যের জন্য জীবন দিয়েছেন, সত্যের জন্য জমিনে রক্ত ঝরিয়েছেন। কুরাইশ তো তারা যারা হাতিওয়ালা বাহিনীর সাথে যুদ্ধ করতে কোনো কুণ্ঠাবোধ করেননি। জান যাবে, মাল যাবে, সম্পদ যাবে, স্ত্রী যাবে, পরিবার যাবে, পরিজন যাবে, তারপরও আমার আল্লাহর ঘরকে যে ধ্বংস করবে তাকে আমরা জমিনে থাকতে দেব। এই আল্লাহর ঘরকে টার্গেট করে ধ্বংস করার চিন্তা কিয়ামত পর্যন্ত কি আর কেউ করবে না? যারা ওই ঘরকে ধ্বংস করতে আসবে আর যারা সেটাকে প্রতিরোধ করবে তারাই হচ্ছে লিইলাফি কুরাইশ। তাদেরকে আল্লাহ কুরাইশদের মতো করে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের গভীরতা অনেক বেশি, সেখানে প্রবেশ করলে আর বের হওয়ার কোনো অপশন থাকে না। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, মাত্র একটা আয়াতের শুধুমাত্র বাংলা অনুবাদ করলাম। 2 নম্বর আয়াতটা একটু পড়েন প্রাণ খুলে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ তাআলা বলছেন ইলাফিহিম, তাদের অনুরাগের কারণে, রিহলাতাশ শিতাই, রিহলা মানে ভবন, ভ্রমণ করতে যাওয়া, শীতা মানে শীতকাল, শ্বেতা এটা হচ্ছে আরবি শব্দ, কিন্তু আমরা বাংলাতেও শীতকাল বলি, আরবিতেও শীতা বলে। অর্থাৎ বাংলা হচ্ছে এমন একটা সমৃদ্ধশালী ভাষা যেখানে হরেক রকমের ভাষা একসাথে এসেছে। সংস্কৃত থেকে কিছু এসেছে, পর্তুগিজ থেকে কিছু এসেছে, উর্দু থেকে কিছু আসছে, ফার্সি থেকে কিছু আসছে, আরবি থেকে কিছু আসছে। সব কিছুর সমন্বয়ে আমার আপনার মাতৃভাষা বাংলা ভাষা। আলহামদুলিল্লাহ বলে। لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محبت جر جر بولي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি হুয়াল হাবিবুল্লাযী ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلاغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه উপস্থিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ মুরব্বিয়ানি এজাম সমবয়সী যুবক ভাইয়েরা স্নেহের ছোট ভাইয়েরা সর্বোপরি আজকের ইয়াউমুল জুমআর তথা আরবি মাসের প্রথম মাস মাহে মুহাররমের সর্বশেষ জুমআতে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহর ঘরের মেহমান হিসেবে বাছাই করেছেন, আল্লাহর ঘরে সবার আগে আসার তৌফিক দিয়েছেন, সুস্থতার মতো নিয়ামত দান করেছেন, সর্বোপরি মুসলমান হিসাবে আমাদেরকে কালিমার প্রতি ঈমান এবং আস্থা এবং বিশ্বাস রাখার যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে আল্লাহ তাআলার দরবারে জবান খুলে প্রাণবন্ত আওয়াজে সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করি আমাদের নবী নবিয়ুনা, আমাদের নেতা, যিনি আমাদেরকে শিরক এবং বেদাত সম্পর্কে সুস্পষ্টভাবে ধারণা দিয়েছেন, আখেরি নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লি ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আমিও ভালো আছি। আমরা কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর করছি। তাফসীরুল কোরআন এই শিরোনামে আজকে হচ্ছে পঞ্চমতম পর্ব। আজকে এই পর্বে আমরা কোরআনুল কারীমের একটি সূরা, সূরাতুল কুরাইশ, যেটাকে আমরা লীলাফে কুরাইশ বলি, এই সূরার উপরে কিছু কথা আজকের জুমাতে আমরা বলবো। আল্লাহ আমাকে বলবার, আপনাদেরকে শুনবার, আমল করবার তৌফিক দান করুন, আমিন। আমরা গত জুমার আগের জুমাতে সূরা ফিলের উপরে কথা বলেছিলাম। গত জুমা আপনাদের সাথে দেখা হয়নি, আল্লাহ তাআলা আজকে আবার দেখা করিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আজকের জুমাতে যে সূরা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সূরাতুল কুরাইশ।
আমরা যে 11টা সূরা মুখস্থ পারি, সূরা ফাতিহা, তারপর এদিকে শেষের 10টা, শেষের 10টার মধ্যে আমরা সূরা ফিলের উপরে কথা বলেছিলাম। সূরা ফিল ছিল কোরআনুল কারীমের 105 নাম্বার সূরা। আজকে আমরা বলবো 106 নাম্বার সূরার উপরে, যেটা সূরা ফিলের পরপরেই যে সূরা, সেটা হচ্ছে সূরাতুল কুরাইশ। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, অর্থাৎ হিজরতের আগে। এই সূরা 114টি সূরার ভিতরে এই সূরার ক্রমিক নাম্বার হচ্ছে 106। এই সূরার ভিতরে 4টি আয়াত রয়েছে। এই সূরার ভিতরে 73টি বর্ণ রয়েছে এবং 17টি শব্দ রয়েছে। 4টি আয়াত, 17টি শব্দের সমন্বয়ে হচ্ছে সূরাতুল কুরাইশ। এই সূরাটি এমন একটি সূরা যেটা মুহাক্কিক উলামায়ে কেরামরা বলছেন, এই সূরাটি সূরা ফিল, আগের যে সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা, এবং কুরাইশ দুটো এক সূরা, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটা সূরা মিলে একটা সূরা। এটা এই জন্যই বলা হচ্ছে, যেটা আমরা একটু পরে তাফসিরে ঢুকলে বোঝা যাবে। কিন্তু তিনারা মতামত ব্যক্ত করেছেন। তবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোরআনকে সাজিয়েছেন সুন্দর করে, আগেই যখন বিসমিল্লাহর তাফসিরে গিয়েছিলাম তখন বলেছিলাম, কোন সূরার শুরুতে যখন বিসমিল্লাহ চলে আসে মনে করতে হবে সূরার আগে সূরাটা শেষ হয়েছে আর একটা নতুন সূরা শুরু হয়েছে। যেহেতু সূরা কুরাইশের শুরুতেও বিসমিল্লাহ রয়েছে, অতএব সূরা ফিলটা অতটুকুতেই শেষ, সূরা কুরাইশ স্বতন্ত্র একটি সূরা। বেশিরভাগ মুহাক্কিক আলেমরা কেন বলছেন যে এই সূরাটা সূরা ফিল এবং কুরাইশ দুটো মিলে একটি সূরা, তারও একটি কারণ আছে। সেটা যদি আমরা একটু বলি, লিইলাফি কুরাইশ, শুরুতে যে একটি লাম আছে, হরফে লাম, আরবিতে যখন এরকম একটা লাম আসে তখন আগে কোনো কথা বলছে তার ডেফিনেশন দেয় লাম দিয়ে শুরু করে। আগে কোনো কথা বলা হয়েছে, লিইলাফি কুরাইশ কিন্তু সূরার শুরু, কিন্তু আরবি গ্রামারের অনুযায়ী আগে কোনো কথা বলা হবে, তারপরে লিইলাফি কুরাইশ এভাবে করে লাম দিয়ে শুরু হয়। যেহেতু লিইলা এর লাম সূরার শুরুর হরফ, এজন্য বলা হচ্ছে এই সূরা আগের সূরার সাথে সম্পর্কিত। যদি সম্পর্ক করে যদি আমি অর্থ করি, লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ মানে হচ্ছে কুরাইশদের অনুরাগের কারণে, তাহলে এখানে আমরা কিছুই বুঝি নাই। কুরাইশদের অনুরাগের কারণে কি কিছুই বুঝি নাই, কেউ বুঝবেও না। কিন্তু আগেরটার যদি আগের সূরার সাথে যদি মিলিয়ে অর্থ করি তাহলে আসে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি আল্লাহ তাআলা হস্তিওয়ালা বাহিনীদের সাথে কি আচরণ করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের কি অবস্থা করেছেন? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদেরকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, পাথর নিক্ষেপ করা হয়েছে। ফাজআলাহুম কাআসফিম মাকুল, তাদেরকে জমিনে সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছে। লিইলাফি কুরাইশ, এটা কেন করেছে? এটার মাধ্যমে আল্লাহ তাআলা কুরাইশদেরকে হস্তিওয়ালা বাহিনী থেকে পরিত্রাণ দিয়ে আল্লাহ তাআলা কুরাইশদেরকে ভালোবাসায়, ভালো যে ভাসেন সেটা প্রকাশ করেছেন। এখান থেকে বোঝা যায়। কিন্তু যদি আমি বলি লিইলাফি কুরাইশ, তাহলে অর্থ আসে কুরাইশদের অনুরাগের কারণে, কুরাইশদের সাথে ভালোবাসার কারণে। সেজন্য মুহাক্কিক উলামায়ে কেরামরা বলছেন যে এটার সাথে আগের সূরার সাথে সম্পর্ক রয়েছে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আসুন আমরা একটু জানবার চেষ্টা করি এই সূরার শানে নজুল।
কেন এই সূরার নামটা কুরাইশ রাখা হয়েছে? এর ব্যাপারে সবাই আমরা যেটা বলি সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোত্রে জন্মগ্রহণ করেছেন সেটা হচ্ছে কুরাইশ বংশ। কিন্তু মূলত এই সূরার নাম কুরাইশ বংশ থেকে নামকরণ করা হয়নি, বিভিন্ন কথা এখানে লুকায়িত রয়েছে। আমরা যদি এক এক করে বলি, কুরাইশদের মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম হচ্ছে নাজার বিন কেনানা। নাজার বিন কেনানা সে তার বংশের যারা আছে সবাইকে ছড়িয়ে ছিটিয়েছিল, কেউ ইয়ামেনে, কেউ পারস্যে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল। সে নজর বিন কেনানা এর মাধ্যমে কুরাইশ সমস্ত বংশকে একসাথে করেছেন। আর এখান থেকে আসে করসুন, আই জামউ, মানে একত্রিত করা। নজর বিন কেনানা তার সমস্ত উত্তরাধিকার সবাইকে যে একত্রিত করেছেন, একত্রিত থেকে আসে করসুন, অর্থাৎ জমায়েত করেছে। এখন আমাদের প্রশ্ন হতে পারে, এটা কিভাবে সম্ভব? আমাকে আমার দাদার নাম জিজ্ঞেস করলে বলতে পারবো, কিন্তু আমার দাদার দাদার নাম পারবো না, তার দাদার দাদার নাম পারবো না। কিন্তু জাহিলি যুগে 10টাও বিয়ে করত, 15টাও বিয়ে করত, যেহেতু সৎ বোনকে বিয়ে করা হারাম, সেহেতু তারা তাদের বংশ ঠিক রাখার জন্য শুধুমাত্র আব্দুল করিম এতটুকু রাখতো না। বাবার নাম আব্দুর রহিম, ছেলের নাম আব্দুল করিম, তাহলে বলতো আব্দুর রহিম ইবনে আব্দুল করিম, অথবা ইবনে ইবনে ইবনে, এভাবে করে 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 তারা নামগুলো রাখতো। তাহলে বোঝা যেত যে কার ছেলে কে। এভাবে করে নাজার বিন কেনানা সবগুলোকে একসাথে করেছেন। সেজন্য এখান থেকে কারসুন থেকে, জামউন থেকে এই সূরাটার নামকরণ করা হয়েছে কুরাইশ। এবং আরও কিছু কথা আমরা জেনে নেই। ইবনে হিশাম সিরাতের একটি চমৎকার গ্রন্থ, সেখানে এসছে কুরাইশ শব্দটি তাকাররুশ থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ হচ্ছে ব্যবসা বাণিজ্য করা। ওই অঞ্চলের মানুষরা ব্যবসা বাণিজ্যই খুব বেশি পারদর্শী, ব্যবসা বাণিজ্যই খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত, এই জন্য তাদেরকে কুরাইশ নামে নামকরণ করা হয়েছে। এবং আরেকটি বর্ণনায় পাওয়া যায়, এই যে একত্র করার যে বিষয়টা সেটা পাওয়া যায়। আরেকটি বর্ণনা পাওয়া যায় কুরাইশ শব্দটি তাকরিশ থেকে এসছে, এর অর্থ হচ্ছে অনুসন্ধান করা। যেহেতু নাজার বিন কেনানা তার পূর্বপুরুষদেরকে অনুসন্ধান করেছে, অনুসন্ধান করে খুঁজেছে, সেখান থেকে কুরাইশ বলা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবী ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার জন্য দোয়া করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লিমনা তাউইল। ইবনে আব্বাসের ভিতরে তাফসীরের পরিপূর্ণ জ্ঞান রসুল দোয়া করেছেন। রসুলের হাত মোবারক ইবনে আব্বাসের সিনার সাথে ডলে দিয়েছেন। ইবনে আব্বাসকে আল্লাহ তাআলা এত বেশি তাফসীরের জ্ঞান দিয়েছেন, আর কাউকে এত বেশি জ্ঞান দেননি। এটা হচ্ছে ইবনে আব্বাস। সে ইবনে আব্বাস বলছেন, এই কুরাইশ, এই সূরাটা কোত্থেকে এসছে? কারসুন শব্দ থেকে এসছে। সমুদ্রের একটা প্রাণীর নাম কারসুন, একটি মাছ, যেটা সবচেয়ে বড় মাছ, যেটা অন্য মাছকে গিলে খেয়ে ফেলতে পারে, অর্থাৎ সমুদ্রের মধ্যে সে রাজা। ঠিক তেমনি ভাবে মক্কার মধ্যে একটা বংশ রাজা, তার নাম হচ্ছে কুরাইশ। যেহেতু সমুদ্রের মাছ রাজা, সেজন্য রাজার ভাব আসার জন্য বংশটার নাম দেওয়া হয়েছে কুরাইশ। এভাবে করে কয়েকটা মতামত এখানে ব্যক্ত করা হয়েছে। আর কুরাইশ এই বংশটা শ্রেষ্ঠত্ব রয়েছে, যেটা অসংখ্য হাদিসের মধ্যে এসছে। একটি হাদিসের মধ্যে এভাবে বলা হয়েছে, কুরাইশ বংশকে আল্লাহ তাআলা 7টি কারণে সম্মানিত করেছেন। জোরে বলেন, কয়টা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাদ্দালাল্লাহু কুরাইশান বিসাবইন খিলালিন। আল্লাহ তাআলা কুরাইশ বংশকে 7টি কারণে সম্মানিত করেছেন। এক নাম্বার হচ্ছে ইন্নী মিনহুম,
এক নাম্বার হচ্ছে আমি রাসূলুল্লাহ হচ্ছি কুরাইশ বংশ থেকে, আমি রাসূলুল্লাহ প্রেরিত হয়েছি, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ওয়া আন্নান নাবুওয়াতা ফীহিম, এই কুরাইশ বংশ থেকে নবুয়ত এসেছে। তিন নাম্বার হচ্ছে ওয়া আন্নাল হিজাবাতা ওয়াস সিকায়াতা ফীহিম, তিন নাম্বার হচ্ছে কাবা গৃহের তত্ত্বাবধানের দায়িত্ব ছিলেন এই কুরাইশ বংশের মানুষেরা। কাবা ঘরকে তারা দেখাশোনা করত, এই জন্য তাদের দাম একটু বেশি। সুবহানাল্লাহ একটু বলবেন না? আর আমাদের এই মসজিদটা হচ্ছে কাবা ঘরের শাখা, এই মসজিদেরও যারা দেখাশোনা করবে স্বাভাবিক মুসল্লিদের থেকেও তাদের দাম একটু কম হবে না বেশি হবে? কারণ তাদের শ্রম আছে, শ্রমের বিনিময়ে কোনো টাকা পাওয়া যায়, সেজন্য দাম একটু বেশি। তারপরে বলা হচ্ছে ওয়া আন্নাল্লাহা নাসারাহুম আলাল ফিল, চার নম্বরে হচ্ছে যারা হাজিরা মক্কার মধ্যে হজ করতে আসতো, তৎকালীন সময়ে হাজিদেরকে পানি পান করার দায়িত্ব দেওয়া হয়েছিল কুরাইশ বংশকে, আর কেউ হাজিদেরকে পানি পান করাতেই পারবে না। পাঁচ নম্বরে হচ্ছে ওয়া আন্নাহুম আবদুল্লাহি 10 সিনিনা লা ইয়াবুদুহু গায়রুহু ওয়া আনজালাল্লাহু ফীহিম সূরাতাম মিনাল কুরআন। পাঁচ নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি ইশারায় হস্তিওয়ালা বাহিনীকে ধ্বংস করলেন, কুরাইশ বাহিনীকে, কুরাইশ বংশকে আল্লাহ বিজয়ী শক্তি হিসাবে কবুল করলেন, তাদের শ্রেষ্ঠত্ব। আর ছয় নম্বরে হচ্ছে এই যে কুরাইশ বংশের সাথে হস্তিওয়ালা বাহিনীর সাথে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের পর থেকে এ কুরাইশ যেখানে গেছে সেখানে তাদেরকে ভয় পাইতো মানুষ। এই তো এই বাহিনী, যারা সামান্য কিছু মানুষ, বড় বড় হাতিওয়ালা বাহিনী, বড় সেই অসংখ্য জমায়েতকৃত মানুষ একসাথে গেল কাবাকে ধ্বংস করতে, তাদেরকে শেষ করে দিয়েছে। অতএব কুরাইশদের সাথে কেউ বাকবিতণ্ডা করা যাবে না, সেজন্য কুরাইশদেরকে মানুষ সবচেয়ে বেশি ভয় পাইছে। আর সাত নম্বরে হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা বংশর নামেই কেবল সূরা দিয়েছেন। আমাদের দেশে চৌধুরী বংশ, তালুকদার বংশ, অনেকগুলো বংশ আছে না? তাদের নামে কি কোরআনে সূরা আছে নাকি? কিন্তু কুরাইশ এমন একটা বংশ যার নামে কেবল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্বতন্ত্র পরিপূর্ণ 4টি আয়াত বিশিষ্ট একটি সূরা আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। তো তাদের মর্যাদা কম না বেশি? নিশ্চয় বেশি। আসুন এবার আমরা সেই কুরাইশদের শ্রেষ্ঠত্বের দিক থেকে যদি আরো কথা বলতে যাই, দীর্ঘ সময় যাবে শুধু কুরাইশ নিয়ে কথা বলতে গেলে। আমরা যেহেতু তাফসীরের কথা আছে, এজন্য আমি একটু করে বলি। এ কুরাইশদের বংশমর্যাদা ছিল মক্কার মধ্যে সবার ঊর্ধ্বে, এবং রাজনৈতিক যে প্রভাব মক্কার ভিতরে, কুরাইশরা যেখানে দাঁড়াবে আর সমস্ত গোত্রের, আমার দেশে এখন শাসন হয় গোত্রকেন্দ্রিক নয়, প্রেসিডেন্ট কেন্দ্রিক, রাষ্ট্রপ্রধান কেন্দ্রিক। কিন্তু আরবের মধ্যে শাসন হতো, এই যে আমাদের দেশে চৌধুরী বংশ, তালুকদার বংশ আছে, সে গোত্রের একজন প্রধান থাকতো, সে গোত্রের প্রধান যাই বলতো গোত্রের সমস্ত মানুষ তাই শুনতে হতো। ঠিক তেমনি ভাবে কুরাইশ বংশের রাজনৈতিক প্রভাব, বংশমর্যাদার প্রভাব, বাণিজ্যিক সমৃদ্ধি, ইসলামের উত্থান, এই সমস্ত বিষয়গুলো যেহেতু কুরাইশ বংশের ভিতরেই বেশি প্রকাশ পায়, এজন্য কুরাইশদেরকে সারা মক্কার সবাই ভয় পাইত, সম্মান করত। কারণ এই বংশ থেকে আগমন করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আমাদের জাতির পিতা হযরতে, এত আস্তে বললেন কেন? আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ করলেন, কাবাঘর নির্মাণ করার পরে দুটো হাত তুলে আল্লাহর কাছে চাইলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক
ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বললেন, ও আমার রব, রব্বানা, ও আমার রব, ওয়াবআথ ফীহিম রাসূলা, আপনি একজন রসুল প্রেরণ করে দিন। আমি তো কাবা ঘর নির্মাণ করলাম, এই কাবার ইবাদত কে করবে? এই কাবার ইবাদত করার জন্য আপনি একজন রসুল পাঠিয়ে দিন। শুধু তাই নয়, ইয়াতলু আলাইহিম আয়াতিক, সেই রসুলকে আপনি একটি কিতাব দিবেন, আর সেই রসুল কিতাব পড়ে পড়ে মানুষদেরকে হিকমত শিক্ষা দিবে, মানুষদেরকে জ্ঞান শিক্ষা দিবে, মানুষদেরকে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা তিনি বুঝিয়ে দিবেন। আর যারা বিবেকবান তারা সেই নবীর হাতে কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাবে। যাদের কপালে হেদায়েত ছিল, রসুল কোরআন পড়ে পড়ে সুস্পষ্ট বাণীগুলো প্রচার করেছেন। যাদের কপালে হেদায়েত ছিল গ্রহণ করেছে, আর যাদের কপালে ছিল না গ্রহণ করেনি, বরং রসুলকে গালি দিয়েছে। গালি দিয়ে রসুলকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিতে চেয়েছে। বরং রসুলকে যারা জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছে, আল্লাহই কেবল তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করেছে। আর রসুলের মহব্বত, রসুলের ভালোবাসা কিয়ামত পর্যন্ত যত উম্মতরা আসবে প্রত্যেকের অন্তরের ভিতরে যিনি ঢুকাইয়া দিলেন তিনি কে? আল্লাহু আকবার বলেন। এবার প্রাণ খুলে সূরা কুরাইশটা আমরা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। মসজিদটাকে প্রকম্পিত করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লিইলাফি কুরাইশ, কুরাইশদের অনুরাগের কারণে, যেটার কথা একটু আগেই বলেছিলাম, এখানে প্রথম শব্দ লাম, লিইলাফি। এখানে আল্লাহ তাআলা লাম দিয়ে শুরু করেছেন। মুহাদ্দিসিনে কেরামের দুইটা কথা ব্যক্ত করেছিলাম। কেউ কেউ বলেছেন সূরা ফিল এবং কুরাইশ একটি সূরা, আবার কেউ কেউ ব্যক্ত করেছেন না, কারণ যেহেতু শুরুতে বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহর মাধ্যমে সূরা আলাদা হয়ে যায়, সেজন্য এটা দুইটা স্বতন্ত্র সূরা। লিইলাফি কুরাইশ, যদি লিইলার সাথে সম্বন্ধ করে, লিইলার সাথে আতফ করে, যেটা স্বাভাবিক ভাষায় যদি বলি লিলার সাথে কানেকশন করে যদি আমরা অর্থ করতে যাই, তাহলে আগের সূরার সাথে অর্থ করতে হবে সেই রব, আমার রব, আপনার রব, সেই রব যেই রব তার ঘর কাবাকে ধ্বংস করতে এসেছিল আব্রাহার বাহিনীরা, আর সেই রবের ঘরকে সেই রব তিনার কুদরতি ইশারায় বাঁচিয়েছেন। বাঁচানোর মাধ্যমে সেই রব কুরাইশদেরকে ভালোবেসেছেন, আব্রাহার বাহিনীদেরকে ধ্বংস করেছেন। সুবহানাল্লাহ। ইলাফ এখানে উলফাত মানে ভালোবাসা। আল্লাহ তাআলা কি কোনো কাফেরদেরকে ভালোবাসেন? আল্লাহ কাদেরকে ভালোবাসেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এভাবে করে কোরআনে অসংখ্য আয়াত আছে। আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন, আল্লাহ মুমিনদেরকে ভালোবাসেন, আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন, আল্লাহ সত্যবাদীদেরকে ভালোবাসেন। এভাবে করে অসংখ্য আয়াতের শেষাংশে আল্লাহ একটা শব্দ জুড়িয়ে দেন। আবার আল্লাহ কোরআনের অসংখ্য আয়াতের শেষাংশে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না, আল্লাহ মুনাফিকদেরকে ভালোবাসেন না, আল্লাহ যারা ইসলামকে বিশ্বাস করে না তাদেরকে ভালোবাসেন না, আল্লাহ নাস্তিকদেরকে ভালোবাসেন না। এভাবে করে আল্লাহ তাআলা দুটো
গোত্রকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করে দিয়েছেন। এক দলকে আল্লাহ ভালোবাসেন, এক দলকে আল্লাহ ভালোবাসেন না। কোন দলকে আল্লাহ ভালোবাসেন? তাদেরকেই বাসেন যারা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন রসুল, সেই কিতাবের অনুসরণ পরিপূর্ণভাবে করে, রসুলের আদর্শকে মানে, আল্লাহর আদেশ নিষেধ যারা মানে, তাদেরকে একজন সত্তা ভালোবাসেন, তিনি কে? লিইলাফি কুরাইশ। এখানে আল্লাহ তাআলা এটা বলার মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন কুরাইশদের অনুরাগের কারণে, অর্থাৎ আমি কুরাইশদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর কুরাইশদেরকে ভালোবাসে তো কি হয়েছে, এটা আমাদেরকে বলতেছেন কেন? এটা বলার দরকার কি? লিইলাফি কুরাইশ, এটা আল্লাহ কোরআনে দিলেন কেন? আল্লাহ কুরাইশদেরকে ভালোবাসতেন, কুরাইশ তো চলে গেছে, কুরাইশকে আছে নাকি এখন? এখান থেকে শিক্ষা হচ্ছে, কুরাইশ কারা? কুরাইশ তো হচ্ছে তারা যারা সত্যের পক্ষে লড়েছেন, সত্যের জন্য জীবন দিয়েছেন, সত্যের জন্য জমিনে রক্ত ঝরিয়েছেন। কুরাইশ তো তারা যারা হাতিওয়ালা বাহিনীর সাথে যুদ্ধ করতে কোনো কুণ্ঠাবোধ করেননি। জান যাবে, মাল যাবে, সম্পদ যাবে, স্ত্রী যাবে, পরিবার যাবে, পরিজন যাবে, তারপরও আমার আল্লাহর ঘরকে যে ধ্বংস করবে তাকে আমরা জমিনে থাকতে দেব। এই আল্লাহর ঘরকে টার্গেট করে ধ্বংস করার চিন্তা কিয়ামত পর্যন্ত কি আর কেউ করবে না? যারা ওই ঘরকে ধ্বংস করতে আসবে আর যারা সেটাকে প্রতিরোধ করবে তারাই হচ্ছে লিইলাফি কুরাইশ। তাদেরকে আল্লাহ কুরাইশদের মতো করে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের গভীরতা অনেক বেশি, সেখানে প্রবেশ করলে আর বের হওয়ার কোনো অপশন থাকে না। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, মাত্র একটা আয়াতের শুধুমাত্র বাংলা অনুবাদ করলাম। 2 নম্বর আয়াতটা একটু পড়েন প্রাণ খুলে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ তাআলা বলছেন ইলাফিহিম, তাদের অনুরাগের কারণে, রিহলাতাশ শিতাই, রিহলা মানে ভবন, ভ্রমণ করতে যাওয়া, শীতা মানে শীতকাল, শ্বেতা এটা হচ্ছে আরবি শব্দ, কিন্তু আমরা বাংলাতেও শীতকাল বলি, আরবিতেও শীতা বলে। অর্থাৎ বাংলা হচ্ছে এমন একটা সমৃদ্ধশালী ভাষা যেখানে হরেক রকমের ভাষা একসাথে এসেছে। সংস্কৃত থেকে কিছু এসেছে, পর্তুগিজ থেকে কিছু এসেছে, উর্দু থেকে কিছু আসছে, ফার্সি থেকে কিছু আসছে, আরবি থেকে কিছু আসছে। সব কিছুর সমন্বয়ে আমার আপনার মাতৃভাষা বাংলা ভাষা, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ সব কিছু দিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, কুরাইশদের অনুরাগের কারণে শীত ও গ্রীষ্মকালীন সফরের পথিক। এটা আপনি স্বাভাবিক অনুবাদ পড়লে বুঝবেন না। আল্লাহ তাআলা এটা কেন বললেন? কুরাইশদের অনুরাগের কারণে শীতকাল এবং গ্রীষ্মকালের সফরের প্রতি। এটার কারণ হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ তাআলা এই কাবার মানুষদেরকে অন্যের মুখাপেক্ষী করিও না। এই কাবাতে যারা থাকে তারা যেন কারো কোনোদিন মানুষের কাছে যেন হাত পাততে না হয়। তাহলে এই কাবার মানুষদেরকে তুমি আল্লাহ ব্যবসা শিখাইও, তারা যেন ব্যবসা করে খাইতে পারে, অন্তত যেন মানুষের কাছে হাত পাততে না হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখানে শীতকাল এবং গ্রীষ্মকালের কথা কেন আসলো? তার কারণ হচ্ছে কুরাইশরা ব্যবসা বাণিজ্য করার জন্যে গরম কালে যেত ইয়ামেনে এবং গ্রীষ্মকালে যেত সিরিয়াতে, যখন শীতকাল আসতো তখন যেত ইয়ামেনে। তার কারণ, ইয়ামেনে যাওয়ার কারণ হচ্ছে ইয়ামেনের সাথে মক্কার সাথে পুরাই বিপরীত। মক্কাতে যখন শীতকাল তখন ইয়ামেনে গ্রীষ্মকাল, আবার ইয়ামেনে যখন গ্রীষ্মকাল তখন মক্কায় শীতকাল। সেজন্য কুরাইশরা ব্যবসায় এমনভাবে যেতেন যে ব্যবসা করতে গেলে যেন কোনো হোঁচট খেতে না হয়। তাদের এখানে শীতকাল, এখানে শীতকালীন খুব একটা ব্যবসা নাই, সবাই চলে যাইত ইয়ামেনে, ওখানে গ্রীষ্মকাল। এখন ওখানে গেলে যে ব্যবসায়িক পণ্য সেগুলো গ্রীষ্মকালে বেশি বেচা কিনা হয়,
এই জন্য তারা সেখানে গিয়ে সে ব্যবসা করত। আবার কিছুদিন তারা সিরিয়াতে চলে যেত, সেখানে ব্যবসা করত। এই যে ব্যবসার ক্ষেত্রে আসা যাওয়ার ক্ষেত্রে এতদিন তারা খুব বেশি ভয় পাইতো, কোন সময় কাদেরকে ধরে ফেলে মানুষ। কিন্তু যখন আব্রাহার সাথে ফাইট করে জিতে গেছে, এবার কুরাইশদেরকে দেখলে সৌরভ ভয় পায়, সবাই আতঙ্কে আছে যে এরা তো এমন মানুষ যারা আব্রাহারে হারাই ফেলছে, এখন এরা ব্যবসা করতে যাবে এই পথে, কেউ তাদের পথে বাধা দেওয়া যাবে না। যদি তাদের পথে কেউ বাধা দেয়, কিন্তু তারা আব্রাহারে যেভাবে শেষ করছে তোমাদেরকেও শেষ করে ফেলবে। এজন্য ভয়ে তাদের ব্যবসার পথে আর কেউ কাঁটা হিসাবে ছিল না, সবাই তাদেরকে সম্মান করত। সেজন্য ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করালেন, আল্লাহ তাআলা কাবার অধিবাসীদেরকে সিরিয়া, লেবানন, জর্ডান, এখন তো কাবার চতুর্দিকে ব্যবসা বাণিজ্য চলছে, তখন এত বেশি ব্যবসা বাণিজ্য ছিল না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন যে আল্লাহ তাআলা কাবার মধ্যে যারা থাকবে তাদেরকে আপনি সমৃদ্ধশালী করে দিয়েন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিয়েছেন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আসুন 3 নম্বর আয়াত পড়ি। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আগে গেছে 2 আয়াত। সূরা কুরাইশ কয় আয়াত? কথা বলেন, কয় আয়াত? 4 আয়াতের প্রথম 2 আয়াত গেল কুরাইশ নিয়ে। প্রথমে আল্লাহ বললেন লিইলাফি কুরাইশ, কুরাইশদের অনুরাগের কারণে, ইলাফিহিম, কুরাইশদের অনুরাগের কারণে, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তারা শীতকালে এবং গ্রীষ্মকালে ভ্রমণ করে। এই 2টা জিনিস আল্লাহ কুরাইশের কথা বলে কুরাইশকে আল্লাহ সম্মানিত করছেন। এবার আল্লাহ তাআলা কুরাইশদেরকে বলতেছেন, বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ কুরাইশদেরকে স্মরণ করাচ্ছেন যে আল্লাহ তোমাদেরকে ব্যবসা করার জন্য সিরিয়া নিরাপদ করে দিলেন, যে আল্লাহ তোমাদেরকে ব্যবসা করার জন্য ইয়ামেনকে নিরাপদ করে দিলেন। তোমরা কিন্তু এখন নিরাপদে ব্যবসা করতেছো, কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই, সাদাবাজি নাই, কোনো সাদাবাজ নাই, কোনো টেন্ডারবাজ নাই, কেউ তোমাদের থেকে চাঁদাও চায় না, কেউ তোমাদের কাছ থেকে চুরি করে টাকাও নিয়ে যায় না, তোমরা একদম নিরাপদ হয়ে গেছো। তাহলে এখন তোমাদের কাজ কি? ফালইয়াবুদু, এখন তোমাদের কাজ হচ্ছে কার ইবাদত করা? এই যে এখান থেকে বুঝেন, আপনি ব্যবসা করতেছেন, আল্লাহ আপনার ব্যবসাতে লাভ দিচ্ছে। আপনি চাকরি করতেছেন, আপনার চাকরিতে আল্লাহ লাভ দিয়েছেন। তার মানে কি আপনি খেয়ে দিয়ে ঘুমে একদম হায়াত শেষ করে ফেলবেন? না, আপনি ব্যবসা করছেন, আল্লাহ দিয়েছে। তবে এখন আপনার করণীয় হচ্ছে ফালইয়াবুদু, আপনি আল্লাহর ইবাদত করতে হবে। যদি আমি আল্লাহর ইবাদত না করি, তাহলে সেই ব্যবসার কোনো লাভ নেই। কথা কি আপনারা বুঝতেছেন আমার কথা? ফালইয়াবুদু, কি কথা! আপনি যদি একটু আগে থেকে আবার কল্পনা করেন, প্রথম 2 সূরাতে আল্লাহ কুরাইশদেরকে একেবারেই প্রশংসা করলেন। কুরাইশ কারা জানো? কুরাইশদের সম্পর্কে আল্লাহ বললেন এরা বংশমর্যাদায়, রাজনৈতিক সব দিক থেকে তারা খুব বেশি উন্নত। তবে এবার তাদেরকে বলতেছেন ফালইয়াবুদু, আল্লাহর ইবাদত করো। যদি আল্লাহর ইবাদত না করো, তুমি রাজনৈতিক দিক থেকে অনেক উন্নত, বংশমর্যাদার দিক থেকে অনেক উন্নত, তোমার দলের মধ্যে কর্মী অনেক বেশি, তোমার দলের মধ্যে নেতা অনেক বেশি, তোমার দলের মধ্যে সাবেক এমপি অনেক বেশি, তোমার দলের মধ্যে সাবেক মন্ত্রী অনেক বেশি, কিন্তু সব কিছু দিছি, টার্গেট ইবাদত করো। যদি আমার আল্লাহর ইবাদত না করো, তাহলে আমার আল্লাহ সব কিন্তু একসাথে ছিনিয়ে দিবেন। অতএব যে আল্লাহ দিতে পারে, সে আল্লাহকে নিতে পারে? কথা বলেন না আপনারা, পারে কি না? এই জন্য কথাগুলো বুঝতে হবে খুব গভীর। আর কুরাইশদেরকে বলতেছে চাঁদাবাজি নাই, এখন টেন্ডারবাজি নাই, ইচ্ছা মতো ব্যবসা করো। কিন্তু আমার দেশে চাঁদাবাজি আছে না নাই? গেছেনি? চাঁদাবাজি গেছে? এখনো যায়নি। এই চাঁদাবাজ যদি বিরক্তি করতে হয়, ফর্মুলা হচ্ছে একটা, সেটার নাম কি? বলেন কি? নিজের মন গড়া মতামত বাদ দিয়ে কোরআনে যা বলেছে তা যদি বাস্তবায়ন করা যায়, খোদার কসম এই দেশে চাঁদাবাজি থাকবে না। নতুবা আমার বানানো,
আমার বাবার বানানো, আমার মার বানানো, আমার দাদার বানানো মতামত দিয়ে কখনো এই দেশ থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি বিলুপ্ত করা যাবে না, ঠিক কিনা বলেন? সম্ভব নয়। কোরআন দিয়ে দেওয়া হয়েছে, কোরআনের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কিছুর ঊর্ধ্বে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসার তৌফিক দান করুন। সব কিছুর ঊর্ধ্বে, আমার দলের ঊর্ধ্বে, আমার নেতার ঊর্ধ্বে আল্লাহর কোরআন এবং রসুল। সম্মানিত প্রাণপ্রিয় ভাই, বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ তাআলা বলছেন, আমি কুরাইশদেরকে এত কিছু দিলাম, এখন কুরাইশদের করণীয় হচ্ছে তারা যেন ইবাদত করে। ইবাদত কার করবে সেটাও আল্লাহ আয়াতের মধ্যে লিখে দিলেন, রব্বা হাযাল বাইত। এখানে আল্লাহ তাআলা বাইত মানে আল্লাহ তাআলা আই কাবা আল মুশাররাফা, ওই কাবার মালিক যিনি, আমার আপনার সেজদার মালিক যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? সে আল্লাহর ইবাদত করতে হবে। সে আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারো যদি আমি আপনি ইবাদত করি, তাহলে আমার আপনার ইবাদত কখনোই আল্লাহ কবুল করবে না। এখন তাফসীরটা খুব ভালো করে বোঝা গেছে না? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এখন যদি আমি শুধুমাত্র ফালইয়াবুদু ইবাদতের উপরে আলোচনা করতে যাই দীর্ঘ সময়, এজন্য আমি আপনাদেরকে বলি, এ কোরআন নিয়ে গবেষণা শুরু করুন, এ কোরআন নিয়ে পড়া শুরু করুন, না হলে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ প্রশ্ন করবেন। এ কোরআন শুধুমাত্র খতিব সাহেবের জন্য নয়, এ কোরআন শুধুমাত্র ইমাম সাহেবের জন্য নয়, যারা নিজেকে মুসলমান দাবি করে প্রত্যেকের জন্য এ কোরআন আছে না নাই? নাকি শুধুমাত্র একটা মাযহাব ইমাম সাহেবকে দিয়েছেন যে হুজুর রাখেন, শুধু আপনি পড়বেন আর কাউরে দিবেন না? এটা মোটামুটি এটা শুধু আমার কাছেই রাখি, এখানে বোধহয় আর কোরআন শরীফ নাই। আপনাদের ঘরে আছে না নাই? কেন রাখছেন? পড়ে আছে। এ কোরআন আমাদের বিরুদ্ধে নালিশ করবে কাল কিয়ামতের ময়দান। এজন্য একটা কথা আমি বলি, পড়ার কোনো বয়স নাই, শিক্ষার কোনো বয়স নাই। শুরু করেন আপনি, ভালো লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার মাধ্যমে, জানার মাধ্যমে আমল করবার তৌফিক দান করুন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা, 4 নম্বর আয়াতটা একটু আপনারা পড়ার চেষ্টা করি। পড়েন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। প্রথমে আল্লাহ তাআলা কুরাইশদের বংশমর্যাদার কথা বললেন, এবার আদেশ দিলেন ইবাদত করো। কার? তোমার আল্লাহর। ইবাদত করার পরে এবার আল্লাহ তাআলা বলতেছে, এবার শোনো, যদি ইবাদত করো কি হবে? আল্লাযী আত'আমাহুম। এবার যদি ইবাদত করো, যখন খিদা লাগবে আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিব। ইবাদত যদি আমি আপনি করি, ইনকাম হবে কম, বরকত হবে বেশি। কিন্তু যেই চাকরি করি, চাকরির কারণে নামাজ পড়ি না, ইবাদত নাই। আরেকজন ব্যক্তি কম টাকা ইনকাম করে, হালাল পথে চলে, নামাজ রোজা সবকিছু পড়ে, তার দিকে তাকিয়ে দেখবেন সে খুব ভালো আছে। আমি লাখ টাকা ইনকাম করো, ভালো নাই। সে 20,000 টাকা ইনকাম করো, ভালো আছে। সেজন্যে আল্লাহ তাআলা বলছেন ইবাদত করতে হবে। ইবাদত যদি করি, আল্লাযী আত'আমাহুম, তাহলে খাবার তোমারে খুঁজতে হবে না, আমি পৌঁছাই দিব। সুবহানাল্লাহ কি বলবেন না? আল্লাহর কথা কি আপনাদের বিশ্বাস হয় না? আল্লাযী আত'আমাহুম মিন জু, শুধুমাত্র খাবার দিবে এতটুকু না, আরেকটা কথা এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু। এখানে আল্লাহ তাআলা শুধু খাবার দিবেন এমন নয়, ক্ষুধা লাগলে তখন খাবার দিবেন, ক্ষুধার আগে না। এখান থেকে কি বুঝলেন? আমার খিদা নাই, তারপরেও প্লেট উঁচু করে খাবার নিলাম, অর্ধেক খাইলাম, অর্ধেক ফেলে দিলাম। আমি এটা কি ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম? খিদা নাই তারপরেও নিলাম, খেতে পারবো না তাও নিলাম, কারণ আমি যদি না নিই আরেকজন যদি বেশি খাই ফেলে। আরে বিয়ের প্লেটের মধ্যে বসছেন ডাইনিং টেবিলের ভিতরে, 6 পিস করে দেয়া আছে, আমি খাসি খাই না তারপরেও নিব। আমি যদি না খাই আরেকজন ডাবল খাই ফেলবে।
এই চিন্তা ভাবনার কারণে আমি ডাবল নিয়ে অন্তত পাশে রেখে দেই, না খাইলেও রেখে দিই, কিছুক্ষণ পরে তুলে রাখে দিই। এমন মানুষ আছে না নাই বল? এটা অপচয়। আল্লাযী আত'আমাহুম মিন জু। আর একটা কথা হচ্ছে ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলছেন প্রথমে ইবাদত করতে হবে, ইবাদত করলে রিজিকের জন্য চেষ্টা করবেন, পরিপূর্ণ রিজিক আল্লাহ পৌঁছিয়ে দিবেন। পরবর্তীতে বলতেছেন যদি ভয় থাকে অন্তরে, ভয় যদি অন্তরে থাকে, শত্রুর ভয়, যাবতীয় ভয়, আপনার ইবাদতের মাধ্যমে আল্লাহ সবকিছু কাটিয়ে দিবেন আপনার মধ্য থেকে, কোনো ভয় থাকবে না আপনার ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য এই আমলটা আমরা করা চাই। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকের এই আলোচনার সূরা থেকে আমরা কিছু শিক্ষা নেই, যেটা আমরা নিজেরাই কল্পনা করি। এক নাম্বার বলেছিলাম লিইলাফি কুরাইশ, কুরাইশদের অনুরাগের কারণে। তাহলে কুরাইশদেরকে আল্লাহ ভালোবাসছে কেন? তারা আল্লাহর ঘরকে হেফাজত করার জন্য যুদ্ধ করেছে। ঠিক তেমনি ভাবে আমরাও আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য যতদিন নিজের জান মাল সব কিছুকে আল্লাহর রাস্তায় কোরবানি করব, ততদিন আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ তাআলা ব্যবসা করার জন্য সব কিছু, সময়, অর্থ সব কিছু আমাকে দিলেন। আমাকে দেওয়ার পরে আমি ব্যবসা করলাম, কিন্তু ফালিয়াবুদু, ইবাদত করতে হবে। ইবাদত যদি না করি, সেই ব্যবসা ফুটে যাবে, সেই ব্যবসাতে লস হবে, সেই ব্যবসা চুরি হবে, সেই ব্যবসা ডাকাতি হবে। কিন্তু ইবাদত যদি করি, আল্লাহ আগে ঘোষণা করেছেন সেই ব্যবসাকে কিভাবে ট্যাগেল দিতে হয় সেটা আল্লাহই দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কি চমৎকার কথা। আর ইবাদত করার পরে এবার দুইটা পুরস্কার। এক নাম্বার, আগে ব্যবসা করলেন, ব্যবসা করার পরে ইবাদত করলেন, ইবাদত করলে দুটা পুরস্কার। এক নাম্বার আল্লাযী আত'আমাহুম, আল্লাহ আপনার কাছে খাবার পৌঁছিয়ে দিবেন। মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, আপনার মনে যত ভয় আছে সমস্ত ভয়কে আল্লাহ আসান করে দিবেন। আজকের আলোচনাটা কি আপনারা বুঝতে পারছেন? আপনাদের প্রতি আমার একটা দাবি আছে, সেটা হচ্ছে আমি আউযু বিল্লাহর উপরে কথা বলেছি, বিসমিল্লাহর উপরে কথা বলেছি, সূরা ফাতিহার উপরে কথা বলেছি, সূরা ফিলের উপরে কথা বলেছি, আজকে সূরা কুরাইশ, 5টা পর্বে আমরা কথা বলতেছি। কিন্তু এমন কে আছেন যে আউযু বিল্লাহর অর্থ শিখছেন, বিসমিল্লাহর অর্থ মুখস্থ করেছেন, সূরা ফাতিহার অর্থ মুখস্থ করেছেন, সূরা ফিল, আজকে সূরা কুরাইশ আপনাদেরকে মুখস্থ করতে হবে। তাফসীর নয়, শুধুমাত্র অনুবাদটা মুখস্থ করবেন। তাহলে নামাজে যখন দাঁড়াবো আর মনোযোগ ডানে বামে যাবে না ইনশাআল্লাহ, মনোযোগটা নামাজের মধ্যে থাকবে। দেখেন এই সূরা ফাতিহা ডেইলি 5 ওয়াক্ত নামাজের ভিতরে যদি শুধুমাত্র ফরজ নামাজগুলো হিসাব করি তাহলে 17 রাকাত হয়। একসাথে হিসাব করলে কত রাকাত হয়? তো 17 রাকাতে সূরা ফাতিহা কতবার পড়তে হয়? কথা বললেন না, আপনারা বোধহয় কম পড়েন নাকি না? 17 রাকাতে সূরা ফাতিহা কতবার পড়তে হয়? 17 বার। যেই জিনিস নফল সুন্নত ওয়াজিব বাদেই দিলাম, শুধুমাত্র ফরজে 17 বার পড়তেছেন সেই সূরা ফাতিহা, কিন্তু কি পড়তেছেন সেটা জানি না, কি পড়ছি সেটা জানি না। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, প্রশ্ন করা উচিত ইসলাম সম্পর্কে কতটুকু জানছি, কতটুকু জানবার চেষ্টা করছি। এজন্য আমরা নিয়ত করব এই সূরা ফাতিহা থেকে শুরু করে শেষের 10টা সূরা ফাতিহা, 11টা সূরা আমার মুসল্লি প্রত্যেকেই মুখস্থ করব ইনশাআল্লাহ। আমি মনে করব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেছেন। আপনারা চেষ্টা করবেন আল্লাহ তাআলা কোরআনের সাথে থেকে আমাদের সম্মান যেন বৃদ্ধি করেন, কোরআন মতে যেন আমরা সমাজ, রাষ্ট্র, নিজের জীবনকে যেন পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত পড়েন না, যারা সুন্নত পড়েন।